চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ। দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি না করে যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। নীরবতা অনেক কথাই বলে, সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয়। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে হলে কখনো কখনো নীরবতাও থাকতে হয়। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে। তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী লোক ব্যক্তিকে তার নীরবতার দ্বারা চেনা যায়। জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই শ্রেয়। আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনার মুখ খুলুন। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবে প্রকাশ করা হয়। তুমি মেঘের কাছে নীরবতা আশা করবে, সে তোমার কান্নার উপহার দেবে। আর যদি গর্জন মুখরতা চাও, সেও তোমার বর্জ্য বিদ্যুৎ দেবে। তাই মুখরতা বা নীরবতা অন্যের কাছে চাইবে না, নিজের কাজে লাগবে। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতা প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে, কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞানও বৃদ্ধি পায়। চুপচাপ আপনার কাজ করতে থাকুন, কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে, বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্য নয়। এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না, তিনি নীরব থাকেন কারণ তিনিও জানেন কোথায় কথা বলতে হবে।